বসফরাস এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের একটি অংশের সীমানা নির্দেশ করে যেই জলপথ পুরো পৃথিবী তাকে চেনে বসফরাস প্রণালী হিসেবে। বসফরাস প্রণালী বিশ্বের নৌ চলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ। এটি কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বসফরাস প্রণালীর দুই পাশে 2টি করে 4টি বাতিঘর দ্বারা এর সীমানা চিহ্নিত করা হয়েছে। এই সীমানার মধ্যে বসফরাস প্রণালীর দৈর্ঘ্য 31 কিলোমিটার, উত্তরের অংশে এর প্রস্থ 3329 মিটার এবং দক্ষিণের অংশে প্রস্থ 2826 মিটার। বসফরাসের সর্বোচ্চ প্রস্থ 3420 মিটার এবং সর্বনিম্ন প্রস্থ 700 মিটার। বসফরাসের গভীরতা 13 থেকে 110 মিটারের মধ্যে পরিবর্তিত হয়। এর গড় গভীরতা 65 মিটার। গোল্ডেন হর্ন বসফরাস প্রণালীর একটি মোহনা। এটি অতীতে ইস্তানবুলের পুরনো অংশকে আক্রমণের হাত থেকে রক্ষা করতে দুর্গ পরিখা হিসেবে কাজ করত। এছাড়া এখানে উসমানীয় সাম্রাজ্যের নৌবাহিনীর জলযান নোঙ্গর বাঁধার স্থান হিসেবে ব্যবহৃত হতো। 20 শতকের আগে থেকেই এটি মানুষের জানা ছিল যে কৃষ্ণ সাগর এবং মারমারা উপসাগর পরস্পর একটি গভীর জলপথ দিয়ে যুক্ত। এই পথটি ভূপৃষ্ঠ থেকে দৃশ্যমান জলের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। 2010 সালে জানা যায় এই পথটি যদি পানির নিচ দিয়ে প্রবাহিত না হয়ে ভূমির ওপর দিয়ে বইত, তাহলে এই চ্যানেলটি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম নদী হতে পারত। বসফরাস প্রণালী কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্রপথে রাশিয়া ও ইউক্রেনে যাওয়ার জন্য এটি অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হয়। এটিকে অধিকার করার জন্য আধুনিক ইতিহাসে বেশ কয়েকটি সংঘাত হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল 1877 থেকে 1878 সাল পর্যন্ত রাশিয়া তুরস্কের যুদ্ধ। 16 থেকে 18 শতকের মধ্যে উসমানীয় সাম্রাজ্য সমস্ত কৃষ্ণ সমুদ্র এলাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়। এই সমুদ্র অঞ্চলে তখন রাশিয়ার সকল যুদ্ধ জাহাজের প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে বসফরাস দিয়ে জলযান চলাচলের ব্যাপারে বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তি সম্পন্ন হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে সম্পন্ন হয় সেভরিস চুক্তি। এই চুক্তির অধীনে বসফরাসকে সকল ধরনের সামরিক নিয়ন্ত্রণ হতে মুক্ত করা হয় এবং একে লিগ অফ নেশনসের নিয়ন্ত্রণে এনে জলপথে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 1923 সালের লুজান চুক্তিতে কিছুটা পরিবর্তন করা হয়। এতে বলা হয়, বসফরাস প্রণালী ভৌগোলিকভাবে তুরস্কের অধীনে থাকলেও এ পথে যে কোনো দেশের জলযান নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। কিন্তু তুরস্ক এই চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং বসফরাস প্রণালীতে সামরিক নিয়ন্ত্রণ স্থাপন করে। 1936 সালের মন্ট্রিক্স কনভেনশনে বলা হয়, বসফরাস প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত হলেও তুরস্ক এই পথ দিয়ে কৃষ্ণ সাগর অঞ্চলের দেশ ব্যতীত অন্য সব দেশের নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তুরস্ক নিরপেক্ষ অবস্থানে ছিল। তখন দারদেনেলাস প্রণালী সকল যুদ্ধরত দেশগুলোর জাহাজের চলাচলের জন্য নিষিদ্ধ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিভিন্ন সম্মেলন চলাকালে সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন রাশিয়ার সামরিক বেসকে বসফরাস ও দারদেনেলাস প্রণালীতে অবস্থানের জন্য তুরস্ক সরকারকে অনুমোদন দেওয়ার অনুরোধ জানান। সাম্প্রতিককালে তুরস্কের জলপ্রণালী তেল শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়ার তেল রপ্তানিকারকরা নভরোসিস থেকে বসফরাস ও দারদেনেলাস হয়ে পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল পরিবহন করে। অটোম্যান শাসনামলে বসফরাস ঘিরে 620টি বাড়ি নির্মাণ করা হয়, যেগুলো ছিল অটোম্যান শাসকদের পাশা কিংবা মন্ত্রী ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের। এছাড়া বসফরাসের তীরে আছে অটোম্যানদের রুমেলি প্রাসাদ। এসব ঘিরে প্রতিদিন যেমন হাজারো পর্যটকের ভিড় হয়, সেই সঙ্গে বসফরাসের জলে ভাসমান ক্রুজ শিপ এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র। দিন পেরিয়ে সন্ধ্যা ছোঁয়া থেকে সারা রাত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকে মুখর থাকে বসফরাস।